যে জাতি ফজরের সময় ঘুমিয়ে থাকে, যে জাতি ফজরের সময় মসজিদে হাজিরে দেয় না, সকাল 8টা ছাড়া ঘুম ভাঙে না, 9টা ছাড়া ঘুম ভাঙে না, সেই জাতি কি করে নেতৃত্ব দিতে পারে? তাই যুবকদের বলবো, মায়েদের বলবো, ভাইদের বলবো, যত কাজ থাকুক না কেন ফজরের আজান হওয়ার পরে আর আমরা বিছানায় থাকবো না। ওই কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, জোহরে জানাজা। হতে পারে কি পারে না? পারে। ফজরের নামাজ আমরা কাজা করব না বলি ইনশাআল্লাহ। এই 6টা প্রশ্ন আল্লাহর নবীর কাছে লেটেস্ট কোশ্চেনটা কি ছিল? কিয়ামত কখন হবে? নবী বলে গেছেন, যখন তোমরা দেখবে অযোগ্য ব্যক্তিকে যোগ্য পদ দেয়া হয়েছে, সমাজের নিকৃষ্ট ব্যক্তিগুলি তোমাদের শাসন করছে, আর শিক্ষিত জ্ঞানী ভদ্র ব্যক্তিগুলি ওই জালিমদের শাসন মাথা পেতে মেনে নিচ্ছে, ভেবে নেবে কিয়ামত এসে গেছে, এসে গেছে, আর মোটে দেরি নাই। আপনার এলাকায় মাধ্যমিক ছেলেরা পাস করেছে তো? হ্যাঁ না বলেন? 2-1জন ফেল করেনি? এই বাবা হ্যাঁ না বলুন না। যারা মাধ্যমিক ফেল করেছে, এই ফেল করা ছাত্রকে কোনোদিন অপমান করো না। কেন ভাই? 2 দিন পরে এরা বড় হয়ে পঞ্চায়েতের প্রধান হবে। তুমি মাধ্যমিক পাস করে তাদের কাছে একটা সিগনেচার করার জন্য কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। মনে রেখে দিও, এরাই হবে আমাদের ভবিষ্যৎ নেতা, যাদের মধ্যে শিক্ষা নাই। নবী বলে গেছেন, কিয়ামত সেই সময় সামনে এসে যাবে, দেখতে পাবে যখন রাস্তাঘাটে পশু পাখির মতো জেনা ব্যভিচার হবে, সেক্স হবে। এই উত্তর ভারতে একটা বিশেষ দলের নেতা, আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, রাস্তার মাঝে হাইওয়েতে 4 চাকা গাড়ি 4 হুইলার দাঁড় করিয়ে রেখে একজন মহিলাকে টেনে এনে রাস্তায় সেক্স করছে, জেনা করছে, যৌনাচার করছে। ওরে ওই কার্তিক মাসের কুত্তা যেমন ব্যবহার করে, রাস্তায় প্রকাশ্য সিসিটিভি ক্যামেরার সামনে উলঙ্গ হয়ে বিশেষ একটা নেতা এরকম যৌন চাহিদা মেটাচ্ছে। বলুন নবীর হাদিসটা মিলেছে না মেলে নাই? হ্যাঁ না বলে না? অনেকে বলে হুজুর ও আমরা ভিডিও দেখি নাই, আমরা সুফি সাহেব। আচ্ছা ও ভিডিও ছেড়ে দিন, পার্কে গিয়ে দেখবেন, পার্কগুলিতে কার স্ত্রী, কার বোন, কার মেয়ে সেখানে কিভাবে আপত্তিকর অবস্থায় নিয়ে বিয়ের আগে মহিলারা তার বয়ফ্রেন্ডকে নিজের শরীর বিলিয়ে দিচ্ছে, এনজয় করছে, আর আপনি ভাবছেন কিয়ামত এখনো বাকি আছে। আর একটা মারাত্মক খবর আপনাদের বলে দিয়ে যাচ্ছি, যাদের বাড়িতে মেয়ে আছে, যাদের বোন আছে, কন্যা আছে, ওই গার্জিয়ান অভিভাবক সাবধান হবেন। আপনার মেয়ে আপনার বোনকে কিছু সবাই নয়, কিছু খারাপ ব্যক্তি তারা আপনার মেয়ে আপনার বোনের সঙ্গে বন্ধুত্ব করবে, বলবে আমি ইসলাম কবুল করতে চাই। তাদের নামগুলো এমন নাম ধরতে পারবেন না, মুসলিম না গায়ের মুসলিম। তারা বলবে ইসলাম কবুল করতে চাই, আল্লাহ সম্পর্কে, দিন সম্পর্কে, রসুল সম্পর্কে জানতে চাই। এই বলে আস্তে আস্তে আপনার বোন আপনার মেয়ের সাথে প্রথমে প্রেমালাপ করবে, কথা বলবে, তারপরে ঘুরতে নিয়ে যাবে, রেস্টুরেন্টে খাওয়াবে, হোটেলে নিয়ে যাবে, তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে ওই ভিডিওটা মোবাইলে ধারণ করে বারবার তাকে পাঠিয়ে দিয়ে ব্ল্যাকমেল করবে। এরকম শত শত রিপোর্ট আমাদের কাছে আছে। তাই এই রকম কঠিন পরিস্থিতিতে আপনার বোন, আপনার মেয়ে, আপনার কন্যা যাতে জেনার হাত থেকে, ধর্ষণের হাত থেকে বেঁচে যেতে পারে, সে বিষয়ে প্রত্যেকটি গার্জিয়ান সজাগ থাকবেন ইনশাআল্লাহ। বলেন, কারণ আল্লাহ নিজেই বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা
28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, 19 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, 6 নম্বর আয়াত, সূরার নাম তাহরিম। অবিশ্বাসী ইমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার ও ফ্যামিলি মেম্বারসকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। বাঁচাবো বলুন ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু আলোচনা করব, আর একটু বলবো নাকি শেষ করে দেবো? আচ্ছা, কারা কারা শুনবেন না হাত তুলুন দেখি। ও আচ্ছা, শুনবে। আবার প্রশ্ন তো, অনেক প্রশ্ন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নামাজের পরে রোজা রেখে যাকাত আদায় করে, হজ করে, হক আদায় করে না, কি এখন কি দর করা যায়? হক আদায় করে না, হক আবার দুরকম আছে। একটা হক হচ্ছে বান্দার হক, যেমন নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, কিন্তু গরিব তার পাশে বাস করে, তার প্রতি লক্ষ্য রাখে না। একটা ভাই আছে অসহায়, হ্যান্ডিক্যাপ, দরিদ্র, তার প্রতি খেয়াল করে না। হক দুরকম, একটা হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক, সেটা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি আল্লাহর হকের মধ্যে পড়ে। আর একটা হচ্ছে হকুল ইবাহ, বান্দার হক, হকুল ইবাদ। নামাজ যদি কারো জীবন থেকে হয়তো ছেড়ে যায়, অথবা রোজা যদি একটা দুটো কোনোদিন মিস হয়ে যায়, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমাও করতে পারেন। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, তিনি শাস্তিও দিতে পারেন, আবার তিনি ক্ষমাও করতে পারেন। কিন্তু যদি কেউ তার স্ত্রী, তার সন্তান, তার আত্মীয় স্বজনের যে অধিকারগুলি, ক্ষুধার্তকে খেতে দাও, তৃষ্ণার্তকে পানি দাও, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করো, তোমার প্রতিবেশীর একটু খবর নাও, তোমার কাছে যারা ঋণ পায় ঋণকে পরিশোধ করে দাও, এইগুলো থেকে যদি আমরা মাহরুম করি আমার পরিবার পরিজনদের, এটা সেই ব্যক্তি ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না। তাই মানুষের হক আমরা মিটিয়ে দেবো, বলি ইনশাআল্লাহ। তাহলে প্রশ্নগুলো আমরা মোটামুটি নবীর কাছে প্রশ্নগুলো কয়েকটা আমরা আলোচনা করে নিলাম। এবার ইবাদুর রহমান, আল্লাহর খাঁটি বান্দা সম্পর্কে জাস্ট কয়েকটা মিনিট একটু বলি, যে একটা ইমানদার ব্যক্তির মধ্যে কি কি বৈশিষ্ট্য, কি কি নমুনা থাকবে। কথা শুনছেন আপনারা? বেশিক্ষণ নয়, অল্প দু চারটে কথা। 19 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইন, 64 নম্বর আয়াত থেকে পরপর কয়েকটি কথা আল্লাহ বলছেন। প্রথম আল্লাহ বলছেন, কি বলছেন? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাউনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। একজন ইমানদার ব্যক্তি, তার মধ্যে এই বৈশিষ্ট্য থাকবে। আল্লাহর প্রকৃত ইবাদুর রহমান, খাঁটি বান্দা তারা জমিনে যখন চলাফেরা করবে, নম্রভাবে, ভদ্রভাবে, শান্তভাবে জমিনে বিচরণ করবে, তার হাত দ্বারা কোনো ব্যক্তিকে কষ্ট দেবে না, জবান দ্বারা কোনো ব্যক্তিকে কষ্ট দেবে না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো সবচাইতে উত্তম মুসলমানকে, নবী বললেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি তো মুসলমান, যে মুসলমান জবান দ্বারা আর হাত দ্বারা কোনো মুসলমানকে কষ্ট দেয় না। গীবত মারাত্মক একটা অপরাধ। আমরা মহিলারা, পুরুষেরা এক জায়গায় বসলে অপরের নামে গীবত করতে শুরু করি। এই হারুনের মা কিরকম মেয়ে রে, সেই বিউটির মা কিরকম, এই জব্বার চাচার ছোট ছেলেটা বাবলু কিরকম রে, এই যে বলতে শুরু হলো গীবত, পরনিন্দা, পরচর্চা। তার দোষ, তার ইনকাম কত, কোন কার সঙ্গে রিলেশন, ঘর কেমন, বাড়ি কেমন, কোথায় খায়, কোথায় ঘুমায়, কি করে, এগুলো বলতে 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 টানা 2.5 ঘন্টা সমালোচনা করলাম। আপনি যে একজন মুসলমানের দোষ ত্রুটি গীবত করলেন, পরনিন্দা করলেন, ওই ব্যক্তির কাছে যতক্ষণ ক্ষমা না চাইছেন, এই ব্যক্তি যতক্ষণ আপনাকে ক্ষমা না করে দিচ্ছে, এই গীবতের পাপ আল্লাহ ক্ষমা করবে না। সেজন্য আমরা আমাদের জবান দ্বারা গীবতের মতো, পরনিন্দা, পরচর্চার মতো পাপ জীবনে করব না, বলি ইনশাআল্লাহ। আমার মায়েরা যারা এসেছেন, যে সময়টুকু পাবেন আল্লাহর কোরআন পড়বেন, বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, জিকির করবেন, ভালো কথা আলোচনা করবেন। সময় আছে হাতে, বাড়িতে বসে থাকুন, এর বাড়িতে একটু, তার বাড়িতে একটু, আরেকটু আড্ডায় গিয়ে না। একটা মুসলমানের প্রধান কাজ হচ্ছে নিজের জবানকে, নিজের জিহ্বাকে আল্লাহর জিকিরের দ্বারা সব সময় ভরে রাখা, বলুন
বলুন সুবহানাল্লাহ। যত বেশি পারবো আল্লাহ জিকির করবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ বলছেন ফাদকুরুনি আদকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা তুমি আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ করব। আল্লাহর জিকির দ্বারা আমরা দিনকে অতিবাহিত করব। কথা যখন বলবো নরম কথা বলবো, গরম কথা বলবো না। আমার ক্ষমতা আছে, টাকা আছে, পয়সা আছে, এজন্য গরিব মানুষকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করব না। কারো গায়ের কালারটা কালো, কোনো একটা ব্যক্তি দেখতে খারাপ কিংবা খোঁড়া, কেউ বা হ্যান্ডিক্যাপ কিংবা মাথায় টাক, কোনো শরীরের অবয়ব নিয়ে আমরা কখনো ঠাট্টা বিদ্রুপ করব না। নবীর একজন স্ত্রীর নাম হচ্ছে হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্ব নবীর স্ত্রীকে আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন ও তো বেটে। কি বললেন? বেটে। বেটে আমরা মানুষকে বলি না এই বেটে, এই ভুঁড়িওয়ালা, এই টাকলা, বলি কি বলি না? কালোকে বলি কালু চাচা, কালী। মেয়েদের আবার একটু আমাদের ওই যে মেয়েটা দেখতে সুন্দর, পাড়ার যে বউটা দেখতে একটু ভালো, ও তার আবার অহংকার খুব বেশি। মানে আপনাদের এখানকার কথা না, আমাদের 24 পরগনার কথা বলছি। দেখতে ভালো হলে তার পাশে গিয়ে কথা বলা খুব কঠিন ব্যাপার, তার অহংকার আলাদা। আর একটু দেখতে খারাপ হলে তাকে সবাই ঠাট্টা বিদ্রুপ করে। আয়েশা সিদ্দিকা বলেছেন ওই সাফিয়া বেটে। এই শব্দটা যখন নবীর কানে পৌঁছে গেল, নবী বললেন শোনো আয়েশা, তুমি কি মারাত্মক কথা বলেছো, তুমি কি জানো? তোমার কথাটা এত বড় অপরাধ। সমুদ্রের পানি যদি বিষের পরিমাণ যেমনটা হয়ে যায়, তার চাইতে বড় অপরাধমূলক কথা তুমি বলেছো। কোন মানুষের কালার, কোন মানুষের চেহারা, কোন মানুষের সুরাত নিয়ে জানো তোমরা কখনো কটাক্ষ করো না, কারণ সবকিছুর সৃষ্টিকর্তাকে। জোরে বলেন। আমাদের জবানকে গীবত করব না, পরনিন্দা করব না, আর ঝগড়া করব না ইনশাআল্লাহ। বলেন। কিন্তু মুসলমানরা সবচেয়ে ঝগড়া করে, ছোট ছোট বিষয় ঝগড়া। মসজিদে ঝগড়া ঢুকে গেছে। মসজিদ কমিটির মধ্যে দুরকম কমিটির লোক আছে। একরকম লোক আছে মসজিদ কমিটি, আর একটা লোক আছে মসজিদের বিরোধী কমিটি। ইমাম ভুল করলে এরা রেডি হয়ে বসে থাকে, মসজিদে আজান না হলে এরা ঝগড়া বাঁধিয়ে দেয়, ঈদের সময় এরা গিয়ে গন্ডগোল পাকায়। প্রত্যেকটা গ্রামে মসজিদে এখন বেশিরভাগ রাজনীতি ঢুকে গেছে। সিপিএম এর ইমাম, তৃণমূলের ইমাম, সিপিএম এর কমিটি, তৃণমূলের কমিটি, কংগ্রেসের কমিটি, আর একটা দলের কমিটি। কেন মসজিদে? মসজিদ কমিটি সম্পূর্ণ রাজনীতি মুক্ত থাকবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আপনি তৃণমূল করুন, সিপিএম করুন, কংগ্রেস করুন, আপনার পার্সোনাল ব্যাপার, রাজনীতি আপনি করুন না। কিন্তু মসজিদ মাদ্রাসা নিয়ে যেন আমরা রাজনীতি না করি। আমার পছন্দ হলো না তাই ইমামকে খেদিয়ে দিলাম, আমার পছন্দ হলো না ইমাম সাহেবকে তাড়িয়ে দিলাম, এটা যেন আমাদের মধ্যে না হয়। ঝগড়া অশান্তি, একজন মুমিন ঝগড়া করতে পারে না। একজন মুমিনের কথাটা নরম হবে। কেমন কথা হবে? নরম, ভদ্র, সালাম দিয়ে কথা বলবে, কথাটা নিচু হবে। কেউ যদি আপনাকে গালাগালি করে, কেউ যদি আপনাকে বড় কথা বলে, আপনি একটা বলে আদায় করে নেবেন, তাই তো নাকি? কি বলছেন আপনারা? অনেক মুসলমান আছে বিবিকে গালি দেয়, অনেক মুসলমান আছে বিবিকে রমজান মাসে ঈদের আগে বলে বিবি তোমার বাপ তো শুধুমাত্র বিয়ে দিয়েছে, সামনে রমজান মাসের ঈদ এসে গেল, কই জামা কাপড় কোথায় গেল, কই শ্বশুরের বাড়ি থেকে একটু মিষ্টি কোথায় গেল, শাড়ি কোথায় গেল, লুঙ্গি কোথায় গেল, প্যান্ট কোথায় গেল, জামার পিস কোথায় গেল? ছোট লোকের বাচ্চা, কুকুরের বাচ্চা, ইতরের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, এমন কথা বলে অনেক ব্যক্তি স্ত্রীকে গালি দেয়। নবী বলছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান হলো সে যার জবান এবং হাত থেকে তার প্রতিবেশী সবাই নিরাপদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআন শোনাচ্ছে ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর ইবাদুর রহমান বান্দা হলো তারা, খাঁটি বান্দা তারা যারা জমিনে নম্রভাবে চলে। আমি আব্দুল্লাহ জুবায়ের মারা যাওয়ার পরে আপনারা বলবেন ওরে সেই বক্তাটা মারা গেছে। ইমাম সাহেব মারা যাওয়ার পরে সবাই বলবে ইমাম সাহেব মারা গেছে। কি বলি না? বলি না? হ্যাঁ,
ইস ইমাম সাহেব মারা গেল, এই অমুক গ্রামের ওই লোকটা মারা গেল, খুব ভালো ছিল গো, খুব ভালো ছিল। কিন্তু কত ভালো আর কত মন্দ আমার বিবি জানে, বাচ্চা জানে, আমার গাড়ির ড্রাইভার জানে, আমার বাড়ির পাশের লোক জানে। আপনারা বর্ধমান জেলার মানুষ আমাকে যত সার্টিফিকেট দিন না কেন, আমার বিবি যদি খারাপ বলে, আমার ভাই যদি খারাপ বলে, আমার প্রতিবেশী যদি খারাপ বলে, আল্লাহর কাছে 4 পয়সা দাম। যদি বলেন সবাই কি বলছে ওটা কোনো ব্যাপার না, আমার প্রতিবেশী কি বলছে ওটাই দেখতে হবে। আরে আমি তো জানি কত অপরাধী, জানি কি জানি না? কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। সাদা পোশাক পরে বুকে ব্যাজ মেরে আমরা বসে আছি, আর আপনারা সাদা টুপি পরে অনেকে বসে আছেন, মনে করছে ফেরেশতা। কিন্তু বিবি জানে তার স্বামীর চরিত্র কেমন, ড্রাইভার জানে কেমন চরিত্র। বিবির কাছে যদি ভালো হতে পারেন, বাচ্চার কাছে যদি ভালো হতে পারেন, প্রতিবেশীর কাছে যদি ভালো হতে পারেন, আমার মরণের পরে আমার প্রতিবেশী যদি বলে আহারে সত্যিকারের একটা বন্ধু হারিয়ে ফেলেছি, সত্যিকারে বড় ভাইয়ের মতো আমার বিপদে দাঁড়াতো, আমি চিকিৎসার জন্য টাকা চাইলে কোনোদিন আমাকে ফিরিয়ে দেয়নি, আমার বাড়িতে খাবার না হলে ও আমার রক্ত সম্পর্ক ছিল না কিন্তু আমার পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিত, এটা আপনার প্রতিবেশী যদি বলে, ইনশাআল্লাহ আপনি ক্ষমা পেয়ে যাবেন, ইনশাআল্লাহ বলেন। আমার মায়েদের বলছি, কোনোদিন নিজের যা, নিজের শাশুড়ি, নিজের বাড়ির পাশের কোনো প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করো না, ঝামেলা করো না। আর আমার ভাইরা যারা এসেছেন, হিন্দু হোক মুসলমান হোক, কোনো প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করো না। প্রতিবেশী রাত্রে বিপদে পড়লে ওই প্রতিবেশী ছুটে আসবে। রাজনীতির রং আলাদা হতে পারে, ধর্মের রং আলাদা হতে পারে, আপনার প্রতিবেশী হিন্দুও হতে পারে, কিন্তু রাত 2টোর সময় বিপদে পড়লে ওই ব্যক্তি কিন্তু আপনার সাহায্যে আগিয়ে আসবে। তাই প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করব না, ইনশাআল্লাহ বলেন। আমি কি? আমি জানি, আর পৃথিবীর কেউ কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। পোশাকে আশাকে দেখো এ দেহটা ঢেকেছি, সমাজের কাছে আমি কতই নাম না নিয়েছি। পোশাকে আশাকে দেখো এ দেহটা ঢেকেছি, সমাজের আড়ালেতে কত নাম না নিয়েছি। বড়ই সমাজ সেবী নাম আমি নিয়েছি, বড়ই বক্তা হিসাবে নাম আমি নিয়েছি, বড়ই নেতা হিসাবে নাম আমরা নিয়েছি। আমি তো জানি কত পাপী, আমি তো জানি আমি কত পাপী। যার সঙ্গে ঝগড়া, যার সঙ্গে ঝামেলা, বাড়িতে গিয়ে সালাম দিয়ে একসঙ্গে খাবো তো? আপনার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, বিয়ে অনুষ্ঠান, দোয়ার অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে 4 ভাই 3 বোন একসঙ্গে এসে হেসে খেয়ে খেয়ে যদি আলাদা আলাদা যদি বসবাস করতে পারেন, বুঝবেন ওই ঘরের মধ্যে এখনো শান্তি আছে। আর ভাই ভাই ঝগড়া, ভাই বোনের ঝগড়া, স্বামী স্ত্রীর ঝগড়া, বাপ মার ঝগড়ায় যদি বাইরের লোক এসে বিচার করে যায়, বুঝতে হবে আপনার ফ্যামিলি সিস্টেম ধ্বংস হয়ে গেছে। কথা মনে থাকবে ভাই, তাই ঝগড়া করো না। কোরআন কি শোনাচ্ছে? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইমানদার বান্দার বৈশিষ্ট্য হলো, মূর্খ ব্যক্তি, ইলিটারেট ব্যক্তি, ইগনোরেন্স কোনো ব্যক্তি যদি কোনো ইমানদারের সঙ্গে ঝগড়া করতে আসে, ইমানদার ঝগড়া করে না, ইমানদার প্রতিশোধ নেয় না, ইমানদার কোনো রিয়াক্ট করে না। ইমানদার বলে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইমানদার ব্যক্তি সালাম দিয়ে, ভাই আসসালামু আলাইকুম, সময় নাই, ঝগড়ায় আমার থাকার দরকার নাই, আস্তে করে নিজেকে দূরে সরিয়ে নেয়। ইনশাআল্লাহ বলি। এই ভাইয়েরা শোনো, যাদের সঙ্গে ঝগড়া আছে আজকের বাড়িতে ফিরে গিয়ে সালাম দিয়ে বুকে বুকে মিলে নেব, ইনশাআল্লাহ বলি। নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে দেখা হলে কথা বলে না, আর ঈদের সময় ইমাম সাহেবের
ঘাড়ে গিয়ে ঝাঁপ করে, ইমাম সাহেব দোয়া করো, এবছর হজে যাবো। আরে এবছর কেন, তুই যদি 1000 বছর হজে যাস, নিজের ভাইয়ের হক নষ্ট করে, নিজের বোনের জমি ফাঁকি দিয়ে, নিজের আত্মীয় স্বজনকে কাঁদিয়ে, আর ইমাম সাহেবের বুকে জড়িয়ে ধরলে হবে? আল্লাহ আমাদের ভাইকে, বোনকে, প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। তাহলে ইমানদারের প্রথম বৈশিষ্ট্য কি? নরম হব, ভদ্র হব, ঝগড়া করব না, গীবত করব না, আমি একজন অনেস্ট, একজন সৎ ব্যক্তি হব ইনশাআল্লাহ। বলেন 2 নম্বর কি? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। ঈমানদার ব্যক্তি সারা রাত ঘুমায় না, রাত যখন গভীর হয় ঈমানদার ব্যক্তি লিরাব্বিহিম, তাদের রবের জন্য সুজ্জাদাও ওয়া কিয়ামা, সেজদা দিয়ে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে ঈমানদার ব্যক্তি রাতকে তারা অতিবাহিত করে। জোরে বলুন। আজকের মুসলিম উম্মাহ ঘুমিয়ে আছে। কবি কাজী নজরুল ইসলাম বলে গেছে, বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি কোরআন হাদিস চষে। মদ খাচ্ছে, মাল খাচ্ছে, আর বউকে তালাক দিয়ে বলছে, ও হুজুর একটু ঠিক করে দেবে। কি আছে না নাই? কি শুনছেন আপনারা? একদিকে ইরান আর একদিকে ইসরায়েল, মাত্র 90 লক্ষ ইহুদি, তারা গোটা বিশ্বের 200 কোটি মুসলমানকে ঘুরপাক খাওয়াচ্ছে, নাস্তা নাবুদ করে দিচ্ছে। আর আমরা এখনো ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মারপিট করছি। কবি কাজী ইসলাম বলে গেছে, হানাফি শাফি হাম্বলি মালিকি। আপনাদের বর্ধমান জেলার লোক ছিল গো, কি বুঝতে পারছেন না? কাজী নজরুল ইসলাম, যদিও তার মৃত্যুটা হয়েছে ওই বাংলাদেশ ঢাকা বাইতুল মোকাররমের কাছে, কিন্তু বর্ধমান জেলা আপনাদেরই জেলার লোক কাজী নজরুল ইসলাম। তিনি কি বলছেন? হানাফি শাফি হাম্বলি মালিকি মেটেনি তখনও গোল, হানাফি শাফি হাম্বলি মালিকি মেটেনি তখনও গোল, আর মালাকুল মউত এসে বলল তোল পিতাল পাতল, মালাকুল মউত এসে বলল তোল পিতাল পাতল, বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, আর বিবি তালাকের ফতুয়া খুঁজি কোরআন হাদিস চষে। তাই ইউটিউবের বক্তব্য শুনে, ভালো করে শুনুন যুবকেরা, ইউটিউবের বক্তব্য শুনে, ফেসবুকে একটা বক্তব্য শুনে আপনি ধর্ম পালন করবেন না। কি করবেন? কোন আলেমের বক্তব্য শোনা দোষের না। আপনি জানেন অনেক ওই এরকম ব্যক্তি আছে যাদের আকীদা হলো শিয়া আকীদা বিশ্বাসকারী, এবং আখেরি নবী মুহাম্মদ সাল্লামকে যারা শেষ নবী বলে বিশ্বাস করে না, এরকম এই কাদিয়ানি আছে, ইউটিউবে বক্তব্য করে, জানেন না, মাথায় পাগড়ি থাকবে, টুপি থাকবে, পাঞ্জাবি থাকবে, কিন্তু এমন ভাবে আপনার ব্রেন ওয়াশ করে দেবে আল্লাহ রসুল যে শেষ নবী এই সম্পর্কে আপনার মনে প্রশ্ন জন্মাবে যে আল্লাহর নবী সত্যি কি শেষ নবী, বা আর নবী আসবে? যখন কোনো মুসলমান শেষ রসুলকে নবী বলে মানবে না, এতটুকু যদি মনের মধ্যে একটা বিশ্বাস আছে যে নবী শেষ না আরো একজন নবী আসতে পারে, এরকম একটা খটকা যখন খাবে, ওই এমনি ইমানটা শেষ হয়ে গেল। খতমে নবুয়াতের উপরে আমাদের ইমান যে আল্লাহর নবী শেষ নবী। এই ইউটিউবে বক্তব্য শুনে, ফেসবুকে বক্তব্য শুনে আপনি সেইভাবে নামাজ পড়ছেন, সেইভাবে ইবাদত করছেন, এটা যেন করবেন না। দিন আর ইসলামটা আলেমের কাছে বসে ইলম অর্জন করতে হয়। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? আপনি বক্তব্য শুনুন, ওয়াজ শুনুন, নসিহত শুনুন, লেকচার শুনুন, ইসলামিক নলেজ আপনার অনেক উন্নত হবে, কিন্তু আমলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, শরীয়ত আমল করতে গেলে কোনো হাক্কানি আলেমের কাছে বসে তার কাছ থেকে দিন ইসলামের বিষয়টা জেনে নেবেন। ইউটিউবে সোশ্যাল মিডিয়া বক্তব্য শুনেই সেইভাবে নামাজ পড়তে শুরু করলেন, বক্তব্য শুনেই সেইভাবে আমল করতে শুরু করলেন, এটা যেন না হয়। আমি আব্দুল্লাহ জুবাইর যা বলছি আমার কথা শোনার দরকার নাই ভাই। আপনি কথাগুলো শুনে কাল সকালে এলাকার মধ্যে হাক্কানি আলেম যাকে পাবেন, যাকে আলেমে রব্বানি মনে করবেন, তার কাছে বসে জেনে বুঝে তিনি যদি রায় দেয় যে হ্যাঁ যেটা বলে গেছেন কোরআন সুন্নাহ সমর্থিত, সেটাই মেনে নেবেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহর খাঁটি বান্দার দ্বিতীয় নমুনা কি? ইমানদার ব্যক্তি রাত যখন অতিবাহিত করে কিভাবে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। নারায়ে তাকবীর। ইমানদার রাত কাটায় কিভাবে? অনলাইন গেম, আর কি
ছোট্ট ছোট্ট ছেলেদের হাতে আপনি বাপ মোবাইল তুলে দিয়েছেন। হ্যাঁ, আপনার মেয়েটা আগামী বছর 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে ফেব্রুয়ারি, আর আপনি বাপ হিসাবে এই মেয়ের হাতে স্মার্টফোন তুলে রাত 10টার পরে ছেড়ে দিয়ে রেখেছেন। আপনি ধ্বংস করে দিচ্ছেন আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি শেষ করে দিচ্ছেন। তারা মোবাইল দেখুক, নির্দিষ্ট একটা সময়, কিছুক্ষণ সময় তারা কিছু ভালো জিনিস শিখুক, এটা অসুবিধা নাই। তারা গুগল থেকে, চ্যাট জিপিটি থেকে, মোবাইলের ভালো ভালো অ্যাপ থেকে তারা বিজ্ঞান সম্পর্কে, পৃথিবীর বিভিন্ন বিষয়ে তারা গবেষণা করুক, এটা করতে পারে। এই যে মোবাইল আমার কাছে আছে, ওলামাদের কাছে আছে, আমরা মোবাইলে গান শুনি, তাই তো নাকি আলেমরা? আরে বলছেন না কেন? আমরা এতে খারাপ ছবি দেখি, বিভিন্ন নাটক দেখি, দেখি তো। এই মোবাইলের মাধ্যমে সিয়াসত তার সমস্ত হাদিস আমার ডাউনলোড আছে, তাফসির রয়েছে 10টা 12টা, এর মধ্যে বিভিন্ন রকমের কিতাব রয়েছে। এবং যতক্ষণ আলেমরা আমরা সময় পাই কিতাব নিয়ে মুতালা করি, আর যেটা প্রয়োজন সেটা মোবাইল থেকে আমরা জেনে নিই। কি বলছি কথা বুঝতে পেরেছেন? কিন্তু আপনি আপনার 10 বছরের ছেলের হাতে মোবাইল দিয়েছেন কেন? ও মোবাইল ছাড়া খাবে না, তাই তো? আজকের হয়তো মোবাইল না দিলে 1 ঘন্টা 2 ঘন্টা কাঁদবে, আর ওর মোবাইলের নেশায় যদি লিপ্ত হয়ে যায় ও গোটা জিন্দেগিটা কেঁদে পার করবে, তখন আপনি রক্ষা করতে পারবেন না। সেজন্য খেয়াল রাখবেন, ছেলের হাতে মেয়ের হাতে বই দিন, শিক্ষা করুক, মোবাইল কেন? আল্লাহ তৌফিক দিক সকলের জন্য, আল্লাহুম্মা আমিন। মোবাইল থেকে যতটা পারবেন নিজেকে দূরে রাখবেন, বইয়ের সঙ্গে, শিক্ষার সঙ্গে সম্পর্ক করবেন। তাহলে আমরা আর একটা দুটো কথা বলি, আর 10 মিনিট কথা বলে শেষ করে দিন ইনশাআল্লাহ, 11:30 নাকি ফজরের নামাজ রয়েছে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, খাঁটি বান্দার দ্বিতীয় নমুনা কি? খাঁটি বান্দা রাতে ঘুমায় না, কি করে? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিই ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 16 নম্বর আয়াত, সূরার নাম সাজদা। আল্লাহ বলছে, রাত যখন গভীর হয় আমার কিছু বান্দা আছে রাত্রে বেলা উঠে বিছানাটা আলাদা করে দেয়, বেড থেকে, বিছানা থেকে পিঠটা তুলে নিয়ে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আমার কাছে গভীর রজনীতে কাঁদতে থাকে। ও মুসলমানরা, সাহাবায়ে কেরামেরা যখন বিশ্ব জয় করে, যখন আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ এবং এশিয়া মহাদেশের অঞ্চলগুলি একের পর এক যখন মুসলমানরা জয় করেছিল, তাদের হাতে অস্ত্র ছিল না, সংখ্যায় তারা বেশি ছিল না, তারা রাতের বেলা সেজদাতে চোখের পানি ফেলতো, আর দিনের বেলা যুদ্ধের ময়দানে তারা রক্ত ঝরাতো। আল্লাহ এই জাতির কাছে বিশ্বের নেতৃত্ব তুলে দিয়েছে। স্পেন, নাম শুনেছেন? স্পেন শুনে নাই? কর্ডোবা, তারপরে গ্রানাডা, এগুলি হচ্ছে ইউরোপ মহাদেশের দেশ। এখানে মুসলমানরা 780 বছর শাসন করেছিল স্পেনে। ইউরোপ মহাদেশের দেশের এই দেশগুলি তখন মুসলমানরা শাসন করেছিল। কোন সময়? যে সময় মুসলমানরা ইনসাফ করত, যে সময় মুসলমানরা রাতের বেলা তাহাজ্জুদে কাঁদতো, দিনের বেলা গরিবের পাশে দাঁড়াতো, অসহায়ের সহযোগিতা করত, শিক্ষার মধ্যে যুক্ত ছিল, কোরআন নিয়ে গবেষণা করত, বিজ্ঞান নিয়ে চর্চা করত। আস্তে আস্তে নবীর সুন্নাত যখন মুসলমানরা ছেড়ে দিল, নিজেদের মধ্যে যখন ঝগড়া অশান্তি সৃষ্টি করলো, 780 বছরের স্পেনে মুসলমান সাম্রাজ্যের পতন হয়ে আবার সেই খ্রিস্টানদের নেতৃত্ব চলে আসলো। এখন সেখানে ইউরোপীয় ইউনিয়ন সেখানে শাসন করছে। আমি একটু আগে খবর দেখছিলাম আস্তে আস্তে এখানে বসে, ইউরোপীয় ইউনিয়ন তারা ইসরায়েলকে বলছে যে তোমরা ইরানকে যে অ্যাটাকটা করছো না, এটা তোমাদের জন্য আত্মরক্ষা, তোমাদের জন্য ঠিক আছে, কিন্তু ইরান তারা যেটা করছে এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। আপনি ভাবুন, আপনি আমার ঘরে এসে মেরে যাবেন, আমি যদি পাল্টা আপনাকে ইটের বদলে পাটকেল মারি, আমি সন্ত্রাসী, আর আপনি আমাকে যে প্রথমে মেরে আমাকে যে শেষ করে দিলেন, আপনি আত্মরক্ষা করছেন। মানে আপনি আমাকে মুখে একটা থাপ্পড় মারলেন, আমাকে সবর করতে হবে, তাহলে ঠিক আছে। আমি যদি আরেকটা থাপ্পড় মারি, আমি সন্ত্রাসী। কি বলছি বুঝতে পারছেন? কেন? আমরা জ্ঞান বিজ্ঞান থেকে সরে এসেছি, ইসলামিক শিক্ষা থেকে সরে এসেছি। তাই ইমানদার ব্যক্তি যারা এসেছেন
গোনা অনেক করেছি। এমন একজন কেউ আছেন বলতে পারবেন যে আমার কোনো গোনা নাই? আছে নাকি? আলেম উলামা হাফেজ কারি মুফতি মাওলানা পীর সাহেব ফকির সাহেব মুফতি সাহেব কম বেশি সবার পাপ আছে, আছে না নাই? আছে। তাদের মধ্যে সবচাইতে উত্তম কে জানেন? যারা তওবা করে গুনাহমুক্ত জীবন যাপন করে। বলুন সুবহানাল্লাহ। রাত যখন গভীর হয়, পৃথিবীর সমস্ত কাজ যখন বন্ধ হয়ে যায়, সমস্ত অফিস যখন বন্ধ হয়ে যায়, আল্লাহর ক্ষমার অফিস তখন খোলা থাকে। আল্লাহ কি শোনাচ্ছে? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা। রাত যখন গভীর হবে, ঈমানদার ব্যক্তি বিছানাটা আলাদা করে নেবে, পিঠটা তুলে নিয়ে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে জাহান্নামের আযাবের ভয়ে আর জান্নাতের আশায় কাঁদতে থাকে। জাহান্নামের আযাবের ভয়ে কাঁদবে আর বলবে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও মুসলমান, যদি কোনোদিন তুমি বা আমি জাহান্নামের ভয়ে গুনাহ করেছি, মদ খেয়েছি, সুদ খেয়েছি, নামাজ কাজা করেছি, রাত যখন গভীর হবে তাহাজ্জুদের সময় নিজের গুনাহের জন্য দুফোঁটা চোখের জল, দুফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে যদি কখনো চোখ থেকে পড়ে যায়, আমার নবী বলেন ওই ব্যক্তির জন্যে জাহান্নামের আগুন হারাম। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইবাদুর রহমান খাঁটি ইমানদার ব্যক্তির তৃতীয় কোয়ালিটিটা শোনেন। কোরআন বলছে, কি বলছে? ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহর খাঁটি বান্দা তাদের 3 নম্বর নমুনা হলো, একদিকে তারা প্রথমে নমুনা কি বলেছি? ভদ্র হবে, নম্র হবে, কথাবার্তা চালচলনে কারোর কষ্ট দেবে না। 2 নম্বর বলেছি রাতের বেলা ইমানদার ব্যক্তিদের সেজদায় পাওয়া যাবে, নামাজে পাওয়া যাবে, আল্লাহর সামনে পাওয়া যাবে ইনশাআল্লাহ বলি। আর 3 নম্বর কি? ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহর খাঁটি বান্দার তৃতীয় কোয়ালিটি হলো, এরা যখন খরচ করবে না, এরা যখন ব্যয় করবে, একদম বাড়াবাড়ি করে না, আবার ছাড়াছাড়ি করে না, মধ্যপন্থা। শুনছেন আপনারা? মধ্যপন্থা অবলম্বন করবেন। ছেলের জন্য টাকা জমিয়ে রাখছেন, আপনি ভাবছেন ছেলের ভবিষ্যৎ করে দিচ্ছি, না, এটা ছেলের ভবিষ্যৎ না। ছেলেটাকে বড় আলিম, বড় একটা ডাক্তার, বড় একজন সমাজসেবী, একজন বিজ্ঞানী, একটা ইঞ্জিনিয়ার, একটা পুলিশ অফিসার, একজন ভালো প্রতিষ্ঠিত শিক্ষিত ব্যক্তি যদি করতে পারেন, ওটাই আপনার সম্পদ। আমরা মুসলমানরা কি করি? লক্ষ লক্ষ টাকা বিয়ে বাড়িতে খরচ করি, করি কি করি না? আপনাদের এই বর্ধমান জেলার, হুগলি জেলার প্রোগ্রামগুলো আমার সত্যি বলতে খুব ভালো লাগে। এটা কি? সেটা হচ্ছে এই, আপনারা জলসার পিছনে যে টাকাটা ব্যয় করেন, মানে এই জলসার আনুষঙ্গিক বিষয় খুব কম টাকা খরচ করেন। কিরকম? যেমন একটা স্টেজ হলো, আর একটা এই ছোট উপরে সামিয়ানা হলো, আর সাউন্ড সিস্টেম হলো, আর একটা বক্তা দিয়ে ধর্মসভা শেষ হয়ে গেল। এটা আপনারা করেন কি করেন না? কিন্তু আপনি যদি উত্তর 24 পরগনায় যান, আমার দক্ষিণ 24 পরগনায় যান, পূর্ব মেদিনীপুর যদি যান, অবাক হয়ে যাবেন। একটা ইসলামিক কনফারেন্স বা এরকম ধর্মসভায় সবার লাইটিং বাজেট, মানে গেট হবে বিশাল, লাইটিং এর খরচ 4 থেকে 5 লাখ টাকা, বিশাল হাইফাই ক্যাটাগরি প্যান্ডেল, আর কি সারা রাতের সভা, আর কি এই সভাকে উদ্দেশ্য করে, ধর্মসভাকে উদ্দেশ্য করে এত বিশাল একটা মেলা বসিয়ে নারী আর পুরুষের ফ্রি মিক্সিং করে জেনার পরিবেশ তৈরি করে দেয়। কিন্তু আপনাদের এই বর্ধমান, পূর্ব বর্ধমান বলেন, এটা কি পূর্ব বর্ধমান না পশ্চিম বর্ধমান? পূর্ব বর্ধমান বা পশ্চিম বর্ধমান কিংবা হুগলি, এই ডিস্ট্রিক্টগুলিতে, বা হাওড়া বা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, এগুলোতে আছে দেখেছি। এই ডিস্ট্রিক্টের সভাগুলি
খরচ কম করে আপনারা সবাটা সাজান। ইসলাম এটাই চায়। ইসলাম যেখানে খরচ সেখানে করতে বলে। আপনার মেয়ের বিয়েতে 10 লাখ টাকার বাজেট, আর যে ইমাম সাহেব বিয়ে পড়াতে আসলো তাকে কত দিয়েছেন বলুন? হ্যাঁ, বলে 200 টাকা। একজন ইমাম সাহেব পাড়ার মধ্যে 50টা কুরবানির পশু কিনেছেন। 50 জন সাহেবে নেশাব ধনী ব্যক্তি 50 জন কুরবানির পশু কিনে ইমাম সাহেব একা হয়তো 50টা জবাই করতে পারে না। ইমাম সাহেবের সহযোগী 4 জন বা 5 জন কুরবানিগুলো করলো। এখন আমরা তো ইমামকে সবচাইতে কম বেতনে মসজিদে তাকে নিয়োগ করি। এই যে 40টা বা 50টা কুরবানি করেছে, শরিয়াতের নিয়ম একটা আছে, যার পশু সেই কুরবানি করার অধিকার আছে। কি বলছে বুঝতে পারছেন না? আপনার যদি অ্যাবিলিটি থাকে, যোগ্যতা থাকে, কোয়ালিটি থাকে, তো আপনি আপনার নিজেই পশু জবাই করেন, এতে পাপ নাই, বরং এটা সওয়াব। যেহেতু আমরা শরিয়াতের সব বিষয়ে এক্সপার্ট নই, জানি না, তাই আমরা ইমাম সাহেবকে দিয়ে বা অন্য কোনো ব্যক্তিকে দিয়ে আমরা কুরবানি করাই। এবার একটা মহল্লায় যদি, একটা গ্রামে যদি 40 বা 50টা কুরবানি হয়, যিনি ইমাম, আমি বলছি না যে আপনি সব টাকা তাকে দিন, কিন্তু সে যে কুরবানিগুলো করলো বা তার যে সহযোগিতাগুলো করলো, মিনিমাম একটা হাদিয়া বা কিছু খুশি করে ইমাম সাহেবের দেওয়ার কর্তব্যের মধ্যে পড়ে তো? হ্যাঁ না, কিছুই বলে না। ইমাম সাহেব দেখবেন ওই কুরবানির আগে বয়ান করে মসজিদে, করে না? করে কি করে না? বাবারা কুরবানি দিলে কুরবানির পশুর শরীরে যত পশম অত নেকি মিলবে, এটা বলে, বলে না? কুরবানির রক্ত মাটিতে পড়ে যাওয়ার মতো সবচাইতে সবের কাজ, এটা বলে কি বলে না? যে ইমাম কুরবানি সম্পর্কে বয়ান করলো, জিজ্ঞাসা করে দেখবেন ওই ইমাম সাহেবটা কুরবানি দিতে পারলো কিনা। পারে? অধিকাংশ ইমাম কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে না, তার কারণ যে পয়সা বেতন দিয়ে ইমাম নিজেই কুরবানি হয়ে গেছে। ইমাম নিজেই কুরবানি হয়ে গেছে। ঈদের দিনে বাড়িতে গেল, বিবি বলছে স্বামী সবার তো কুরবানি হলো, সবার বাচ্চার মনে একটা আশা হলো, আমাদের কুরবানি কবে হবে বলো? ইমাম সাহেব বলছে আরে কুরবানি করব কি, আমি নিজেই তো কমিটির কাছে কুরবানি হয়ে গেছে। 2 দিন মাত্র ছুটি দিল ইমাম সাহেবের। শনিবার যদি ঈদ হয়, সোমবার আসরে চলে আসতে হবে। সোমবার যদি কাজা করে, ইমামের মাইনে 500 টাকা কেটে নেবে এই সমাজ। আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। আমরা মনে করি আলেমদের হাতে পয়সা থাকবে কেন? আলেমদের হাতে ব্যাগ থাকবে, মাদ্রাসার শিক্ষকরা কালেকশন করে, এর চাইতে লজ্জা কি হতে পারে? মাদ্রাসা করার সামর্থ্য না থাকলে আপনার করার দরকার নাই। যেখানে একটা বড় মাদ্রাসা আছে সেইটা আরো বড় করে তৈরি করুন। আপনি যেখানে সেখানে পরিকল্পনা নাই, আলেম ওলামাদের মাশওয়ারা নাই, মাদ্রাসা তৈরি করেছেন, আর আলেমদের হাতে ব্যাগ দিয়ে চামড়ার টাকা তুলতে বলছেন, জাকাতের টাকা তুলতে বলছেন। এটা সমাজের জন্য লজ্জা কি লজ্জা নয় বলুন? কথা বুঝতে পেরেছেন? কোন আলেমকে, ওলামাকে, মাদ্রাসার শিক্ষককে কোনোদিন চামড়ার টাকা, জাকাতের টাকা তুলতে জীবনে কালেকশনে পাঠাবেন না। এটা মসজিদ কমিটি করবে, আদায়কারী থাকবে। আলেমদের হাতে যখন ব্যাগ ধরিয়ে দিয়ে, একটা থলি ধরিয়ে দিয়ে পাড়ায় পাঠিয়ে দেওয়া হলো, সমাজের কাছে এটা চিত্র তুলে ধরা হলো, আলেম মানে হলো ভিখারির জাত। এটা করে কি করে না? হ্যাঁ, মাদ্রাসা কমিটি চামড়া কালেকশনে আলেমকে পাঠাচ্ছে, এর চাইতে লজ্জা সমাজের জন্য কি হতে পারে? মসজিদ করেছে 20 লাখ টাকা, আর ইমাম সাহেবটা শুতে দিয়েছে সিঁড়ির তলায়। এ কি? হ্যাঁ, আমি বর্ধমান জেলায় এসে আমি দেখেছি, অন্য থানার নাম বলবো না, আমাকে বলে হুজুর একটু টিফিন করুন, ঢুকতে গিয়ে মাথা বেঁধে গেছে। ভাই এ কি? বলে এটা ইমামের ঘর। এর মধ্যে ইমাম, আচ্ছা সেক্রেটারি সাহেব আপনি এর মধ্যে একসাথে থাকুন তো, দেখুন থাকুন, বউ লাগবে না, খালি একা নিজে নিজে থাকুন, বউ তো ইমাম সাহেবকে কেউ দেয় না। একটা সিঁড়ির তলে ইমামের ঘর বেঁধে দিয়েছেন, এটা ইনসাফ না। কোরআন বলছে ইমানদার তারা যারা অতিরিক্ত খরচ করে না, আবার কৃপণতা করে না। আপনি যখন ব্যয় করবেন,
শিক্ষার ক্ষেত্রে আপনার টাকা একটা ব্যয় করবেন আপনার ছেলে মেয়েদের জন্য। আর কি আপনি একটা টাকা খরচ করবেন সমাজের মানুষের জন্য, যারা ইয়েতিম, যারা মিসকিন, যারা দুস্থ, যারা বিধবা। ভারতবর্ষে 17% মুসলিম, ভিক্ষুকের সংখ্যা পাড়ায় আছে বেশি। 2% মানে 2% শিখ বাস করে। শিখ যেমন হরভজন সিং, মনমোহন সিং, ওদের ধর্ম হচ্ছে শিখ। কোন শিখ সম্প্রদায়ের মানুষ দেখেছেন কোনোদিন ভিক্ষা করছে? হ্যাঁ বা না বলুন। করে না। কেন করে না? শিখ সম্প্রদায়ের মধ্যে একজন যদি গরিব থাকে, অন্য ধনী ব্যক্তি তার টাকা দিয়ে তার ব্যবসা দাঁড় করিয়ে দেয়। আর আমাদের মুসলমানদের একজন যদি একটু ভালো ব্যবসা করে, ও পিছনে কাঠি মেরে ওর ব্যবসা লালবাতি জ্বালিয়ে দেয়। এই অভ্যাসটা আমার ভালো আছে, আমি আবার বলি আমি মুসলমান না। ভাই, দরিদ্র, এতিম, দুস্থ, অসহায় তাদের কাছে সাহায্য করবেন, এটা ইসলামের দাবি। তাই কোরআন বলছে ইমানদার যখন খরচ করে অতিরিক্ত খরচ করে না, কারণ অতিরিক্ত খরচ করা মানে শয়তানের। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। 15 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইন, 27 নম্বর আয়াত সূরা বানী ইসরাইল। আল্লাহ বললেন প্রয়োজন ছাড়া অতিরিক্ত খরচ যারা করে ওরা হলো শয়তানের ভাই। এখন সৌদির শাসকগুলি তাদের খরচ আর তাদের ব্যয়ের বহর শুনলে আপনার মাথা হ্যাং হয়ে যাবে। বলবো হুজুর কিরকম বলুন দেখি, কিরকম মাথা হ্যাং হয় দেখি। সৌদির সরকার তারা একটা প্ল্যান নিয়েছে, যে নাম দিয়েছে মিশন 2030। কি বললাম? মিশন 2030। এর মধ্যে তাদের প্রজেক্টটা কি? 2030 এর প্রজেক্ট হলো যে আধুনিক বিশ্বে, মানে সামনে যে তৃতীয় বিশ্ব আসছে, এই আধুনিক বিশ্বে এখন যে পেট্রোল বা ডিজেল চালিত যে কারগুলো, গাড়িগুলো বা 2 চাকা 4 চাকা দেখতে পাচ্ছেন, আগামী 5-10 বছরে কিন্তু পেট্রোল আর ডিজেলের গাড়ি আর খুব একটা থাকবে না। এখন বিভিন্ন এলাকায় দেখবেন ওই ব্যাটারি চালিত গাড়ি বার হয়ে গেছে। এটা দেখেছেন না দেখেন নাই? তাহলে জাপান আবিষ্কার করছে, জার্মান আবিষ্কার করছে যে সমাজের দূষণ কমানোর জন্য, পলিউশনটা কমানোর জন্য পেট্রোল ডিজেল চালিত গাড়িগুলো বাদ দিয়ে ব্যাটারি চালিত গাড়ি বা চার্জার সিস্টেম গাড়ি বার করবে। এখন ওই ছোট ছোট স্কুটিগুলো, বাইকগুলো বার হয়ে গেছে। 4 ঘন্টা ফুল চার্জ করলে 150 কিলোমিটার সার্ভিস দেয়। এটা আপনার এলাকায় আছে? আছে। আগামীতে 4 হুইলার 4 চাকাও সেরকম আসবে, যে 5 ঘন্টা চার্জ দিলে এমন লংজিভিটি একটা ব্যাটারি দেবে, 200 কিলোমিটার গাড়ি ছুটবে। তাহলে তখন পেট্রোল ডিজেল কেনার আর কোনো সিস্টেমই থাকবে না। তখন আরব কোথায় যাবে? আরবের সবচাইতে পয়সা আসে 1 নম্বর পেট্রোল বিক্রি করে, হ্যাঁ, ডিজেল বিক্রি করে, আর কি হজ থেকে একটা মোটা টাকা তারা ইনকাম করে সৌদি আরব। তাহলে তারা দেখছে আগামী 10 বছর 20 বছর পরে যখন পেট্রোল ডলার আমাদের আর বিক্রি হবে না, তখন আমরা কিভাবে বাঁচবো? তাই ভিশন 2030 নাম করে সৌদিতে সিনেমা হল অটোমেটিক খুলে দিয়েছে, চলছে সিনেমা হল। আর কি আগামী বছর তারা মদের লাইসেন্স দেবে বিশ্বনবীর মদিনায়, বিশ্বনবীর মক্কায়, মানে পুরো সৌদি কান্ট্রিতে। যেখানে আমি যে আয়াত পড়ে শুনিয়েছি সূরা মাইদার 90 নম্বর আয়াতে, বিশ্বনবী 1400 বছর আগে রাষ্ট্রীয়ভাবে মদ নিষিদ্ধ করে দিয়েছে। এই বর্তমান সৌদি শাসক সেখানে মদ বিক্রি করতে চাইছে। আর কি করতে চাইছে? তারা সমুদ্রের উপকূলবর্তী এলাকাতে, বিচগুলিতে, সেখানে এমন পর্যটন কেন্দ্র করতে চাইছে মানুষ যখন সেখানে গিয়ে ফ্রিতে তারা সেক্স করতে পারে। আর কি নারী পুরুষ মিলেমিশে বিভিন্ন ড্যান্স, বিভিন্ন অনুষ্ঠানগুলো করতে পারে। সেজন্য হারাম কাজগুলির ঢালাও ভাবে তারা লাইসেন্স দিচ্ছে। আর কি করে জানেন? সৌদির এই মোটা টাকা ইনকাম, কুয়েত, কাতার, বাহরাইন বলেন, আরব আমিরাত বলেন, তাদের তো মাটির মধ্যে তুললেই তেল, তেল আর তেল, তেল আর তেল। এইগুলো বিক্রি করে বিশাল উঁচু উঁচু, বিশাল বড় বড়, কেউ বুর্জ খলিফা বানাচ্ছে, কেউ বড় বড় ওই টাওয়ার বানাচ্ছে, বিল্ডিং নির্মাণ করছে। আর পাশে ফিলিস্তিন ছোট্ট অসহায় রাষ্ট্রটি
না খেয়ে ক্ষুধার জ্বালায় ঘাস খাচ্ছে, কাগজ খাচ্ছে, খাবার নাই, রুটি নাই, কিছুই নাই। একজন ব্যক্তি, তার একটা ছোট্ট মেয়ে, মেয়ে বলছে আব্বা আজ 4 দিন হয়ে গেল তো কোনো খাবার নাই, খাবার দেবে না? মেয়ে তো জানে না তার বাপের কাছে খাবার নাই, পয়সা নাই। বলল মা দেরি করো, তোমার জন্য খাবার আনছি। ফিলিস্তিনের ওই বাবাটা খাবার আনতে গিয়ে লাইনে 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা দাঁড়িয়ে ছোট্ট একটা আটার বস্তা পেল। আটার বস্তাটা মাথায় করে নিয়ে বিবিকে আর ছোট্ট মেয়েকে খাওয়াবে বলে যখন বাড়ি ফিরছিল, ওই সন্ত্রাসী ইহুদি ইসরাইল তারা ড্রোন দিয়ে ওই আটার বস্তার উপরে বোম্বিং করে ওখানেই শহীদ করে দিল। মেয়ে ক্ষুধার্ত, মেয়ে তো জানে না বাপ মারা গেছে। খবরটি যখন তার কানে পৌঁছালো বাবা নাই, তখন মেয়ে চিৎকার করে কাঁদছে আর বলছে বাবা আমি তোমার কাছে খাবার চাইবো না, আমি তোমার কাছে খাবার চাইছি না বাবা, তুমি একবার ফিরে এসো, তোমাকে বাবা বলে যেন ডাকতে পারি, আর তোমার কাছে কোনোদিন খাবার চাইবো না, তুমি অন্তত ফিরে এসে বাবা বলে ডাকতে পারি। এই হলো ফিলিস্তিন, এই হলো রাফা, এই হলো গাজা। সেখানকার মানুষ ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, আর সৌদি আরব তারা নারী নিয়ে, মদ নিয়ে ফুর্তি করতে ব্যস্ত। মনে রাখবেন, ইসরায়েল যে ইরানের উপরে অ্যাটাক করছে, আগামীতে তাদের টার্গেট থাকবে সৌদি, টার্গেট থাকবে তাদের কুয়েত, কাতার, জর্ডন, মিশর, বাহরাইন, আরব আমিরাত। প্রত্যেকটি মধ্যপ্রাচ্যের মধ্যে যতগুলি ইসলামিক মুসলিম কান্ট্রি আছে সবগুলো তারা একে একে ধ্বংস করে ছাড়বে। সে টার্গেট নিয়ে ইহুদিরা আগিয়ে যাচ্ছে, আর মুসলমানরা ভোগ বিলাসের মধ্যে ব্যস্ত আছে। তাই আমরা যারা মুসলমান, আমাদের অর্থ সম্পদটা, ইনকামের কিছু অংশ যেন গরিব, অসহায়, দুস্থদের পিছনে ব্যয় করতে পারি। কোরআন বলছে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু। ঈমানদারের বৈশিষ্ট্য, পুরো টাকাটাই সে উড়িয়ে দেয় না, আবার কৃপণতা করে না। আপনি আপনার পরিবারের পিছনে খরচ করুন, কারণ নবী বলেছেন বিবির পিছনে খরচ করা ওটা সদকা। বাচ্চার জন্য খাবার কিনে দেওয়া, বিবির জন্য একটা কাপড় কিনে দেওয়া, এটাও একটা সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের প্রত্যেকটি ভালো কাজে সদকা আছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, 11:40 38 হয়ে গেছে, আমরা কথা এবার শেষ করি। অনেকগুলো পয়েন্ট আছে, বলতে বলতে রাত বেশি হয়ে যাবে, ফজরের নামাজ কাজা হয়ে যাবে, নাকি বলছেন আপনারা? এখানেই কথা শেষ করি। আর একটা হাদিস বলবো আমার মায়েদের জন্য, হাদিসটা বলে আমরা কথা শেষ করব। হাদিসটা হলো এই, আল্লাহ নবীর একটা প্রসিদ্ধ হাদিস, মেশকাতুল মাসাবি। দেখুন, কথা বললে এখন 4 ঘন্টা 5 ঘন্টা, আমার 7 ঘন্টার রেকর্ড আছে বক্তব্য, সারা রাত বক্তব্য করেছি, রেকর্ড আছে। কিন্তু কথার চাইতে যেন আমাদের আমলটা বেশি হয়। আমরা শুনতে পছন্দ করি, আমরা শুনতে পছন্দ করি, কিন্তু আমলের জিন্দেগিতে নাই। আচ্ছা, আজ থেকে কি আমরা তওবা করছি যে আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো? এটা ইনশাআল্লাহ বলেন তো। এই 3-4 জন হাত তুললেন। আল্লাহু আকবার। বাবাজিরা, আল্লাহ ভাইরা, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। নামাজের জন্য আপনি তৈরি হয়ে যাবেন। ওই যে কবি একটা সুন্দর করে কথা বলে, শোনেন নাই? নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। এটা শুনেছেন না শুনেন নাই? এটা যদিও কবিতার নিজের ভাষায় বলছেন, কিন্তু এটা তো ইসলামেরই কথা। হ্যাঁ, যখন আল্লাহর ঘরে নামাজের জন্য ডাকা হয়, তোমরা দুনিয়ার কাজকর্ম ত্যাগ করে আল্লাহর দিকে ফিরে চলে এসো। একজন ইমানদারের ইমান থাকে নামাজে, নামাজ ত্যাগ করলো, ইমান শেষ হয়ে গেল। মসজিদ ছাড়বো না, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। মসজিদ ছাড়বেন না, কোরআন ছাড়বেন না। প্রত্যেকটা বাচ্চাকে আপনি মক্তবের সিস্টেম, যে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার ব্যবস্থা, প্রত্যেক বাচ্চাকে পাঠাবেন। আমার এই ভাই মাওলানা আব্দুর রহমান সাহেব বা মুফতি সাহেব বা ওলামারা যারা আছেন, প্রত্যেকে জানেন, এনারা প্রত্যেকে মেহনত করেন। মসজিদের বা মক্তবের বাচ্চাদের দিয়ে অনুষ্ঠানটা আজকের হয়েছে, তাই তো বাবা? আরে হ্যাঁ না বলুন না। আমি আর বেশিক্ষণ নয়, 5 মিনিটে কথা শেষ করব। আপনারা উঠবেন না, বসুন প্লিজ, 5 মিনিটে শেষ করব কথা। হ্যাঁ, যদি খুব পেশাবের চাপ থাকে চলে যান, আবার ধরে রেখে যদি পেশাবি করে ফেলে তখন দায়ী হয়ে যাবো আমি। চাপ থাকলে চলে যান, আর 2-1 মিনিট কথা বলবো। তো এই যে মক্তব সিস্টেমটা না,
দেখবেন আমাদের বাড়ির মেয়েরা বা ছেলেরা ইংলিশ পড়ানোর জন্য বা ওই এই কেজিতে পড়ানোর জন্য ঠিক সকাল 7টার সময় ঘুম ভেঙে বাচ্চাকে একদম তৈরি করে দিয়ে ব্যাগ ট্যাগ দিয়ে খাবার টাবার দিয়ে টিফিন দিয়ে স্কুলে রেখে আসে, স্কুলে নিয়ে আসে। এটা আপনারা করেন তো? এবং মাসে সেখানে একটা টাকা ইনভেস্ট করতে হয়, মোটা টাকা, 500-700 টাকা। কিন্তু আমার বাচ্চাটা কোরআন শিখবে, নামাজ শিখবে, আল্লাহ চিনবে, রসুল চিনবে, এই জন্য কি আমি একটা টাকা মাসে ফিক্সড করব না? মসজিদ ভিত্তিক যে মক্তবের বাচ্চা যে সিস্টেম পড়াশোনা আছে, প্রত্যেকটা মুসলমান ফজরবাদ কিংবা জোহরবাদ বা আসরবাদ যে সিস্টেম এখানে চালু আছে, প্রত্যেকে বাচ্চাকে পাঠাবেন ইনশাআল্লাহ। বলেন, বলি ইনশাআল্লাহ। মায়েদের খেদমতে একটা হাদিস পেশ করব, করে আজকের আমার কথা আমি শেষ করব। ইবাদুর রহমান আল্লাহর বান্দার